2006 সালের অক্টোবরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। আজ ওই হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে রোপণ করেন একটি গাছের চারা। পরে ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অত্যাধুনিক সুযোগ সুবিধা। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনার কথা। জানান ধনী থেকে শুরু করে কম আয়ের জনগোষ্ঠীও যেন সমান সেবা পায় তা নিশ্চিতেই কাজ করছে সরকার। একই সঙ্গে গুরুত্ব দিচ্ছে জনবল নিয়োগেও। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না, যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সেবার পরিধি বাড়াতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতি করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন আগামী অক্টোবরেই 4টি বিভাগ ও কুমিল্লা জেলায় চালু হবে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে সরকার। ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে কোনো ভোগান্তি ছাড়াই এই অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ অনলাইনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। প্রধানমন্ত্রী বলেন ফ্যাসিবাদী চক্রের লুটপাট থেকে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি, তাই ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেটি তদারকির কথাও জানান প্রধানমন্ত্রী। অন্য সব মাহমুদ কমল, মাসনা সংবাদ, ঢাকা।